কোথায় রে ভাই কোথায়? বাঁকুড়াতে নাকি মুড়ি মেলা বসেছে একতাসর ব্রিজের কাছে। তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল। এখন ঘড়িতে সময় সকাল 8টার মতো। আজকে যাব বাঁকুড়ার একতাসর যে মন্দির আছে, একতাসরের কাছে দ্বারকেশ্বর নদীর ওপরে মকর সংক্রান্তি উপলক্ষে হচ্ছে মুড়ি মেলা। সো চলো আজকে ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। 5 minutes later. ফাইনালি এখন এসে পৌঁছে গেছি একতাসরের ঠিক সেই ব্রিজটার কাছে, মানে যেখানে আর কি গেটটা আছে। এই হলো একতাসরে ঢোকার মেইন একটা গেট। এখানে লেখাই আছে শ্রী শ্রী একতাসর ধাম। তো চলো এই দিক থেকে যাব। দেখতে পাচ্ছ চারিপাশে পুরো দোকান সব বসেছে। এখন এই রাস্তাটা প্রায় ফাঁকা, বলতে গেলে একদমই ফাঁকা, কিন্তু যতই রোদ দিবে ততই কিন্তু মানুষের ভিড় বাড়বে। আর এই তো সবে টাইম হলো 8:30টার মতো। আপাতত রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদের বলে রাখি, এখানে মোটরসাইকেল, সাইকেল, 4 চাকা সমস্ত রাখার জায়গা আছে, তবে এখানে টাকা নিচ্ছে। তো তোমরা এখানেও রাখতে পারো। আর এখন আপাতত রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটাই ফাঁকা। যাই ভিতর দিকে দেখি কতটা কি ভিড় এখন হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে এলাম, আর ওই যে দেখতে পাচ্ছ এটা হলো দ্বারকেশ্বর নদ, আর ওইটা হলো সেই ব্রিজ, মানে একতাসরের ব্রিজ যেটাকে সবাই বলে থাকে। দেখতে পাচ্ছ পুরো চারিদিকে কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। বট গাছের এখান থেকে কিন্তু ভিড় লেগে গেছে। এই যে রাস্তার দুপাশে এরকম দোকান সব বসেছে, বিভিন্ন বাচ্চাদের খেলনা সব সেল হচ্ছে এখানে। আর দোকানদানি সমস্তটাই রয়েছেই তো। আর এই দিক থেকে পুরো একদম ভিড়। তো চলো আপাতত এখন এখান থেকে সোজা নেমে যাব নদীর পথে, ঠিক আছে। নদীতে কীরকম কি ভিড়টা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, এক ঝলক দেখাবো। আর কিছুক্ষণ পরে এই জায়গাটাই ভাই দাঁড়ানোর জায়গা থাকবে না, ঠিক আছে, মানে এই ফাঁকা জায়গাটা কিচ্ছু থাকবে না। এই যে দেখতে পাচ্ছ এদিকে পুরো দোকানদানি সব বসেছে, ঠেলাগুলো সমস্ত রকম ফুচকা, পাপড়ি চাট থেকে শুরু করে চপ, বেগুনি, ঘুগনি, মুড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এইদিকে রয়েছে সেই মুড়ি মেলাটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তোমাদের জুম করে দেখাচ্ছি কি ভিড়টা এখানে দেখো। নিচেও কিন্তু অনেক দোকান বসেছে, আর এখান থেকে সবাই মুড়ি, চপ, পিঠা বাড়ি থেকে নিয়ে এসছে, সমস্ত কিছু এনে এখানে একটা বালির ওপরে পিকনিকের মতো করছে। তো চলো আপাতত যাব এখন ওই নিচ দিকে যাব। তো চলো আস্তে আস্তে এখন সিঁড়ি দিয়ে নামছি নদীর নিচে। কি ভিউটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিড় কিন্তু আস্তে আস্তে প্রায় লেগে গেছে, দেখতে পাচ্ছ পিছন দিকে। চলো যাওয়া যাক। এখানে হাড়িতে খেজুর রস কত করে দিচ্ছ? 10 টাকা গ্লাস হবে, 20 টাকা বোতল হবে। এই বোতলটা নাকি 20 টাকা? 20 টাকা হবে, 1 লিটার 40 টাকা হবে। বাহ, দেখতে পাচ্ছ লাইন দিয়ে পর পর সব ঠেলা এখানে বসেছে। এমনকি চেয়ারে বসে খাওয়ার সিস্টেমও রয়েছে এখানে। তবে এখনো পর্যন্ত মানুষের সেরকম ভিড়টা হয়নি, একটু পর করে হবে। এখন শুধু দোকানেরই ভিড়, শুধু সব দোকানদারই রয়েছে, দেখতে পাচ্ছ। এখনো পর্যন্ত ভিড়টা লাগেনি, মানে এই জায়গাটা দাঁড়ানোর জায়গা থাকবে না, ঠিক আছে, ফাঁকা জায়গাটা পুরো ভরে যাবে মানুষে। আর ওই যে ঠিক ওপর থেকে আমি ভিডিও করছিলাম, ওই সিঁড়িটা দিয়ে এখন নামলাম নিচে। তো দেখলে তোমাদের এখানে নিচের ভিউটা তো তোমাদের দেখালাম। প্রায় আস্তে আস্তে মানুষ আসা শুরু করে দিয়েছে। রোদ যতই দিচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে। আর এখানে ছোট্ট ছোট্ট বিভিন্ন দোকানদানি নিয়ে একটা মেলার মতো প্রায় তৈরি হয়েছে, ঠিক আছে। আর প্রত্যেক বছরই মকর সংক্রান্তির দিনে তোমরা এই সকালবেলার থেকে মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে এই মেলাটা পেয়ে যাবে। তো চলো আপাতত এখন সিঁড়ি দিয়ে উঠছি। এরপর যাব মেইন যে মন্দিরটা একতাসরের এখানে, সেই দিকে একটু হেঁটে হেঁটে, কারণ ওই দিকেও কিছু দোকানদানি বসেছে। মূল মন্দির দিকে যেতে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন খেলনার দোকান বসেছে, ফুটপাথ টাইপের, রাস্তার দু সাইডে ঠেলা গাড়ি এগুলো তো রয়েছে। আর ওই যে ওই দিক থেকে মানুষ আসছে মেলাটা ঘুরে। চলো আপাতত হেঁটে হেঁটে যাব শেষ পর্যন্তই, যত দূর যাওয়া যাবে। চলো এখানে A to Z, ঠিক আছে, বাড়ির সমস্ত জিনিসপত্র সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছ ভিড় এখানে। তো প্রায় শেষ প্রান্তে চলে এলাম, কারণ এরপর থেকে এদিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাঠটা, এখানে সাইকেল, মোটরসাইকেল রাখার জায়গা করেছে। আর ঠিক ওই পার দিকে যদি চলে যাও তাহলে মানে যারা আর কি পূজা দেবে এখানে বাবার কাছে, বাবা একতাসরের কাছে, তারা ওইদিকে যেতে পারছে। আর বাকি এদিকে মেলা শেষ। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের টেডি সেল হচ্ছে এখানে।
আর দৈনন্দিন জীবনে আমাদের বাড়ির যেসব জিনিসপত্রগুলো দরকার সমস্তটাই এখানে এই মেলায় পাওয়া যাচ্ছে। এখানে চশমাও পাওয়া যাচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে খাবারের একটা শপ। সো চলো আপাতত ফিরে যাই ওইদিকে। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। আর তোমাদের তো দেখালাম আমাদের এই বাঁকুড়ার একতাশ্বরের মকর সংক্রান্তি উপলক্ষে এক মুড়ি মেলা। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা কথা যেটা বলার ছিল, মেলাটা অনেক ছোট্ট ছিল আর বিভিন্ন ভ্যারাইটিস জিনিসপত্র এখানে সেল করছে। ছোট ছোট দোকানদার ফুটপাত নিয়েই একটা ছোট্ট রকম মেলা তৈরি হয়েছে। আর এই মেলাটা হয়ে আসছে বহু বছর ধরে, ঠিক আছে। জানি না আমার ঠিক কত বছর হচ্ছে এক্স্যাক্টলি জানা নেই, তবে কিন্তু বহু বছর, আমি ছোটোর থেকে আর কি দেখছি এটা। তো আমার তো ভালোই লাগে, সেই জন্য আমি সকাল সকাল উঠে এখানে ভিডিও করতে চলে এলাম। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো। আর এই বছর তো তোমরা এই মেলাটা আসতে পারবে না, তাই আমার ভিডিও দেখেই এনজয় করো, দেখো। আর যারা এসেছিলে তারা তো জানোই কীরকম কী মেলাটা হয়। সো চলো, যারা জানে না তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, তাদেরকেও দেখিয়ে দাও। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।